একদিন বনের মধ্যে বিচরণ করতে করতে লোকনাথ একটি কালী মন্দিরের দর্শন পান। তিনি জানতে পারলেন সেই মন্দিরের সেবক একজন কালী সাধক। ওই সাধক কালী সাধনায় সিদ্ধি লাভ করেছে। তিনি কোনো আচার মানেন না। মা কালী তার সঙ্গে কথা বলেন। তিনি একদিন কালী সাধককে দেখতে পান। কালী সাধককে তিনি জিজ্ঞাসা করেন, মা কি তোমার সঙ্গে কথা বলেন? সাধক লোকনাথের কথা শুনে পাগলবৎ উচ্চহাস্য করে বলেন, মা আমার সঙ্গে কথা বলেন বই কি, মা তার ছেলের সঙ্গে কথা কইবে না? লোকনাথ তার কাছে আবদার করেন তার হয়ে একটি কথা মাকে জিজ্ঞাসা করতে। সে সাধক লোকনাথকে দেখে বুঝতে পারেন যে সেও একজন যোগী। সাধক রাজি হন। লোকনাথ বলেন, তুমি মার কাছে জিজ্ঞাসা করো আমি হিমালয়ে গিয়ে তপস্যা করতে পারবো কি? সেখানকার দারুণ শীত আমার সহ্য হবে? সাধক মার কাছে জিজ্ঞাসা করেন। লোকনাথ শুনতে পান মা বলছেন, তুমি হিমালয়ে গিয়ে তপস্যা করতে পারবে, শীত তোমার সহ্য হবে। লোকনাথ অবাক হয়ে সাধককে বললেন, আমি মাকে একটা প্রশ্ন করব? সাধক বললেন, করে দেখো। লোকনাথ এবার নিজেই প্রশ্ন করলেন, আমি কি হিমালয়ে তপস্যায় সিদ্ধি লাভ করতে পারবো? মার কাছ থেকে কোনো উত্তর এলো না। লোকনাথ ভাবতে থাকেন, সাধক যখন জিজ্ঞাসা করেন তখন তো মা সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, কিন্তু আমার কথায় কেন উত্তর দিলেন না? তিনি বুঝলেন এই সাধক সিদ্ধিপ্রাপ্ত। তিনি নিজে এখনো সেই স্তর উন্নীত হতে পারেননি। তখন তিনি সাধককেই অনুরোধ করলেন তার প্রশ্নটা মাকে করতে। সাধক হেসে লোকনাথের প্রশ্নটা মাকে নিবেদন করলেন। এবার সঙ্গে সঙ্গে উত্তর আসে, হ্যাঁ, হিমালয়ে সিদ্ধিলাভ ঘটবে। এই ঘটনা লোকনাথের মনে প্রবল বল সঞ্চয় করল। গুরু ভগবান গাঙ্গুলির কাছে ষট চক্রভেদ ও ভূত শুদ্ধি প্রক্রিয়ার কথা জেনে বাবা লোকনাথ ও বেনি মাধব চমৎকৃত হন। তারা বুঝতে পারেন মানব দেহের এই গূঢ়তত্ত্ব না জেনে প্রণব মন্ত্রে সিদ্ধ হওয়া সম্ভব নয়। এর জন্য তাদের আরও কঠোর যোগাভ্যাস করতে হবে। বাবা লোকনাথ ব্রহ্মানন্দ ভারতীর কাছে যোগ শিক্ষা প্রদানকালে প্রকাশ করেছিলেন যে কুলকুণ্ডলিনীকে জাগিয়ে মেরুদণ্ডের অভ্যন্তরে ক্রমে ক্রমে 6 চক্র অতিক্রম করে সহস্রাধারে অর্থাৎ মস্তিষ্ক মধ্যে প্রবেশ করে যোগী এক পরমানন্দ অনুভব করতে পারেন। গহন বনের মধ্যে চলতে চলতে পাহাড় পর্বত ডিঙিয়ে লোকনাথ এসে পৌঁছন অমরকণ্টকের উপকণ্ঠে নর্মদার দক্ষিণ তটে। এই পর্বতকে বলা হতো মেকল পর্বতশ্রেণী। অমরকণ্টক পরিবেষ্টিত হয়ে আছে সবুজ ঘন বন ও হিংস্র জন্তু জানোয়ার দ্বারা। কপিলা সঙ্গম স্থানে নর্মদা তটে তপস্যা করার পর গঙ্গা বাহতীর্থে যাবার পূর্বে মেকল পর্বতশ্রেণী দিয়ে বাবা লোকনাথ নর্মদা তটের দুধধারায় পৌঁছান। দুধধারার জলপ্রপাতের পাশে দুর্বাসা মুনির গুহা অবস্থিত। জনশ্রুতি এই যে লোকনাথ বাবা এই গুহায় এসে দুর্বাসা মুনি পূজিত শিবলিঙ্গের সামনে বসে তপস্যা করেছিলেন। এইভাবে সিদ্ধিদাত্রী নর্মদার উভয় তটে তপস্যা করে আচার্য ভগবান গাঙ্গুলি শিষ্যদের নিয়ে এগিয়ে চললেন হিমালয়ের পথে। একদিন লোকনাথ গুরু ভগবান গাঙ্গুলিকে বললেন, গুরুদেব, আমি হঠযোগের সাধনায় কি এখনো সফল হইনি? গুরুদেব তখন বললেন, তোমাকে পরীক্ষা দিতে হবে। আচার্যদেব তখন লোকনাথ ও বেনি মাধবকে বলেন জঙ্গল থেকে কিছু শুকনো কাঠ নিয়ে আসতে। দুই শিষ্য বনের থেকে শুকনো ডালপালা নিয়ে এসে গুরুদেবের সামনে উপস্থিত করে। গুরুদেব তখন লোকনাথকে বলেন হাঁটুর দ্বয় সোজা করে সামনের দিকে রেখে তার নিচে কাঠগুলি রাখতে। তারপর তিনি লোকনাথের 2 হাঁটুর মাঝখানে একটি মাটির হাঁড়িতে দুধ ও চাল বসিয়ে দেন। তারপর বলেন, তুমি যদি হঠযোগ সিদ্ধ হয়ে থাকো তবে এই কাঠে আগুন জ্বেলে হাঁড়িতে মিষ্টান্ন রান্না করে আমাকে খাওয়াও। একজন হঠযোগ সিদ্ধ যোগী অগ্নিস্পর্শন বা দহন করতে পারে না। লোকনাথ গুরুর আশীর্বাদ নিয়ে এক মনে ধ্যানাবিষ্ট হলেন এবং তার 2 হাঁটুর মাঝের পাত্রে মিষ্টান্ন রান্না হতে থাকলো। 2 হাঁটুর নিচে অগ্নি প্রজ্বলিত থাকা সত্ত্বেও সেই অগ্নি তার দেহকে দহন করতে পারল না। লোকনাথের এই সিদ্ধি অবস্থায় আচার্যদেব অতিশয় প্রীত হলেন। বহুদিন ধরে ক্রমাগত পথ চলতে চলতে অনেক পাহাড় পর্বত বনাঞ্চল পেরিয়ে গুরু ভগবান গাঙ্গুলি শিষ্যদের নিয়ে পৌঁছলেন হিমালয়ে অবস্থিত বদ্রীনাথে।
এখান থেকে দেখা যায় তুষারাবৃত হিমালয়ের শিখর দেশ। তুষারাবৃত হিমালয়ের কোলে সম্পূর্ণ দিগম্বর রূপে চলতে থাকে যোগ সাধনা। কোনোদিন একবার ফলমূল গ্রহণ করেন, কোনোদিন বা কন্দমূল আহার করেন। বেশিরভাগ দিনই অনাহারেই চলতে থাকে এই কঠিন যোগ সাধনা। ওই সাধকের শরীর হিমালয়ের মতো তুষারাবৃত হয়ে যায়, আবার সেই বরফ গলে জল হয়ে যায়, কিন্তু সমাধির বুত্থান হয় না। গুরুদেব প্রত্যক্ষ করতে থাকেন শিষ্যদের সেই বিরামহীন যোগ সাধনা। ক্রমে যোগীদ্বয়ের শরীরে দেখা যায় এক উজ্জ্বল আভা। গুরুদেব বুঝতে পারেন তার শিষ্যদ্বয় সিদ্ধিলাভের পথে এগিয়ে চলেছেন। পুলকিত হয়ে ওঠে তার মন, সর্বক্ষণ চেয়ে থাকেন তিনি তার প্রিয় শিষ্যদের দিকে। এইভাবে প্রায় 50 বছর কঠোর যোগ সাধনার পর লোকনাথ ও বেণীমাধব ব্রহ্ম দর্শন করেন। তারা তখন নিজেদের অস্তিত্ব দেখতে পান না, নিজেদের মধ্যে ব্রহ্ম দর্শন করেন, অর্থাৎ নিজেতে আর পরমাত্মাতে কোনো ভেদ দেখতে পান না তারা। এরপর আচার্যদেব লোকনাথকে বললেন, তোমার পিতা রামকানাইয়ের ইচ্ছা ছিল তার বংশের কেউ বৈদিক সন্ন্যাসী হলে তার 60 কুল উদ্ধার হবে। তিনি আমাকে সেই কথা বলেছিলেন। সেই উদ্দেশ্যেই তোমার উপনয়ন সংস্কারের সময় দণ্ডী ঘরেই তোমায় বিদায় দিয়ে আমার হাতে সঁপেছিলেন। তুমি এতদিন যোগ সাধনা করে যোগ সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হয়েছ। এখন সন্ন্যাস ধর্মে দীক্ষিত হয়ে তোমাকে পরিভ্রমণ করে লোক শিক্ষা দিতে হবে। পরদিন এক শুভ মুহূর্তে আচার্য লোকনাথকে সন্ন্যাসাশ্রমে দীক্ষা দিলেন গুরুদেব, এবং তার নতুন নামকরণ হল লোকনাথ ব্রহ্মচারী। এরপর ভগবান গাঙ্গুলি শিষ্যদ্বয়ের কোরআন শরীফ শিক্ষার জন্য কাবুলের মিরাজনগরে মোল্লা সাদির বাড়িতে উপস্থিত হলেন। লোকনাথ ও বেণীমাধব গুরুর ঐকান্তিক ইচ্ছায় মোল্লা সাদির কাছে 1 বছর ইসলাম ধর্মের মূল তত্ত্ব ও কোরআন সম্বন্ধে জ্ঞান লাভ করেন। আচার্য একদিন লোকনাথকে বললেন, বাবা লোকনাথ, এবার আমার দেহত্যাগ করার সময় হয়েছে। আমি কাশীধামে দেহত্যাগ করব। সেখানে শুরু হবে তোমাদের আর এক মহাযোগানুষ্ঠান। সেই যোগানুষ্ঠানে সফল হলেই তোমরা হবে মহাযোগী। আচার্য ভগবান গাঙ্গুলির বারাণসীতে দেহত্যাগের পর লোকনাথ ব্রহ্মচারী ও বেণীমাধব যোগীবর ত্রৈলঙ্গ স্বামীর আশ্রমে বাস করে তার কাছে যোগমার্গের সকল গুরুতত্ত্বের শিক্ষা লাভ করতে লাগলেন। কিছু সময়ের মধ্যেই ত্রৈলঙ্গ স্বামী বুঝতে পারলেন শিষ্যরা ব্রহ্মলাভে সমর্থ হয়েছেন। কমণ্ডলু ও কম্বল মাত্র সম্বল করে 2 মহান ব্রহ্মজ্ঞানী যোগী আরব দেশের উদ্দেশ্যে যাত্রা করলেন। কাশীধাম থেকে রওনা হয়ে হিমালয় হয়ে তারা প্রথমে আফগানিস্তান এলেন। সেখানে কিছুদিন ইসলাম ধর্মচর্চা করে কঠোর পরিশ্রম শেষে মক্কায় পৌঁছলেন। মক্কা হজরত মুহাম্মদের জন্মস্থান হিসাবে ইসলাম ধর্মাবলম্বীদের কাছে অতি পবিত্র। সেখানে এই 2 হিন্দু মহাযোগী পৌঁছলে সেখানকার বিশিষ্ট ধর্মানুরাগীগণ তাদের সাদরে গ্রহণ করেন। লোকনাথ ও বেণীমাধব মক্কায় ইসলাম ধর্ম সম্বন্ধে জ্ঞান অর্জনে ব্রতী হন। এখানে তারা জানতে পারেন মদিনা থেকে কিছু দূরে মক্কেশ্বর আব্দুল গফুর নামে এক সাধক থাকেন। কয়েকদিনের হাঁটা পথে লোকনাথ ও বেণীমাধব মক্কেশ্বরে পৌঁছান। সেখানে তিনি জানতে পারেন আব্দুল গফির খান মৌনব্রত ধারণ করে গভীর সাধনায় মগ্ন। তিনি কারো সঙ্গে কথা বলেন না। লোকনাথ তার সাধনার সঙ্গী বেণীমাধব অন্য কিছু সাধকের সঙ্গে আব্দুল গফুর খানের সম্মুখে উপস্থিত হলেন, কিন্তু আব্দুল গফুর খান তাদের দিকে কোনো দৃষ্টিপাত করলেন না। লোকনাথ ভাবলেন, এত মরুপ্রান্তর পেরিয়ে আসা কি তবে বৃথা যাবে? তিনি সমাধিরত আব্দুল গফুর খানের সম্মুখে ধ্যানাবিষ্ট হলেন। সাধক জানেন সাধকের মনের কথা। বৃদ্ধ সাধক বুঝলেন সামনের বাঙালি সাধক একজন ব্রহ্ম, সহজে এখান থেকে যাবেন না। তাও তিনি পরীক্ষা নিলেন। কয়েকদিন ধরে চলল ধৈর্যের পরীক্ষা। তারপর একদিন চক্ষু মেলে তার দৃষ্টি নিক্ষেপ করলেন লোকনাথের উপর। সেই অন্তর্ভেদী দৃষ্টি বাবা লোকনাথকে নিরীক্ষণ করতে লাগলো। তারপর বাবা লোকনাথ তার দিকে চক্ষু মেলে তাকালে তিনি ক্ষীণ কণ্ঠে প্রশ্ন করলেন, তুমি কয়দিনের লোক বলো তো?
আচমকা এইরকম হেয়ালি প্রশ্ন শুনে বাবা লোকনাথ হকচকিয়ে গেলেন। তার বুঝতে দেরি হলো না যে এই প্রশ্নের মধ্যে কোনো জটিল ইঙ্গিত আছে, যা একমাত্র মহাযোগীরাই বুঝতে পারেন। সাধক আব্দুল গফুর আবার প্রশ্ন করলেন, তুমি কয়দিনের লোক? অকস্মাৎ এই প্রশ্নের গুরুসূত্রটি লোকনাথের মনে উদয় হলো। তিনি বুঝতে পারলেন সাধক জানতে চাইছেন তার গত জীবনের কথা স্মরণ আছে কিনা। আর দেরি না করে বাবা লোকনাথ উত্তর দিলেন, আমি 2 দিনের লোক। আপনি কয়দিনের বলুন তো? লোকনাথের কথা শেষ হবার পূর্বেই সাধক হেসে বললেন, আমি 4 দিনের। লোকনাথ ব্রহ্মচারী আমি 2 দিনের এই কথার মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন তিনি 2 জন্মের কথা স্মরণ করতে পেরেছেন। মক্কেশ্বর থেকে প্রস্থান করে 2 ভারতীয় মহাযোগী কেবলমাত্র কম্বল ও কোমণ্ডলু সম্বল করে তুরস্কে যান। সেখানে কিছুদিন অবস্থান করে তারা গ্রিস দেশে যান। গ্রিস দেশে প্রাচীন সভ্যতার কেন্দ্র। গ্রিস থেকে 2 মহাযোগী গেলেন ইতালি। ইতালি থেকে সুইজারল্যান্ড হয়ে 2 মহাযোগী চললেন ফরাসি দেশের পথে। পদব্রজে আরব দেশ থেকে এতগুলো ইউরোপ দেশ ভ্রমণ করা যে কি দুঃসাধ্য ব্যাপার তা সকলেই অনুধাবন করতে পারেন। কিন্তু এই 2 ভারতীয় মহাযোগীর কাছে কোনো বাধাই বাধা নয়। যত ভাবের আদান প্রদান হচ্ছে তত তাদের জ্ঞান পিপাসা বেড়ে চলেছে। তারা বুঝতে পারলেন কেন গুরুদেব তাদের পরিব্রাজনের পরামর্শ দিয়েছিলেন। তারপর কেদারনাথ, গঙ্গোত্রী ইত্যাদি ভারতের সনাতন তীর্থস্থানগুলি দর্শন করে হরিদ্বারে এসে কিছুদিন সাধুসঙ্গ করলেন। এরপর বাবা লোকনাথের মনে এলো পৃথিবীর উত্তর মেরুর কথা। তিনি জ্ঞানার্জনকালে জেনেছেন যে এই উত্তর মেরুই হল স্বর্গদ্বার। মহাভারতে পঞ্চপাণ্ডব এই স্বর্গদ্বার দিয়েই স্বর্গে পৌঁছেছিলেন। তাই তারও বাসনা জাগলো উত্তর মেরু পরিভ্রমণের। কিন্তু বরফাবৃত উত্তর মেরুর হাড় কাঁপানো তাপাঙ্ক উপেক্ষা করা মানুষের পক্ষে অসাধ্য। তাই নিজেদের দেহকে ওইরূপ উপযুক্ত করে তুলতে তারা হিমালয়ের বরফাবৃত পর্বতে বসবাস শুরু করলেন। বাবা লোকনাথ স্মরণ করতে সাধক তৈলঙ্গ স্বামী ও আব্দুল গফুরও সেখানে উপস্থিত। এখানে জনমানুষের চিহ্ন নেই। 4 জন স্বর্গ সন্ধানী যোগী বরফের ওপর দিয়ে হেঁটে চলেছেন স্বর্গদ্বারের সন্ধানে। এই সময় বরফের ওপর দিয়ে চলতে চলতে তারা শ্বেত বর্ণ ধারণ করলেন। তারা এক সময় উত্তর মেরুর সেই অঞ্চলে এসে পৌঁছালেন যেখানে 6 মাস দিন ও 6 মাস রাত্রি হয়। দিনের আলো এখানে খুবই মৃদু, কিছু চোখে দেখা যায় না। দীর্ঘদিন এই পথে চলতে চলতে তারা অন্ধকারে দৃষ্টিশক্তি লাভ করলেন। অন্ধকারের মধ্যেও তারা সব কিছু দেখতে পান। এইভাবে প্রায় 10 বছর সুমেরু পর্বতের দিকে তারা অগ্রসর হতে হতে এমন এক স্থানে এসে পৌঁছলেন যেখান থেকে আর উপরের দিকে যাবার পথ নেই। তারা উত্তরাইয়ের পথে নামতে ডাকলেন। কিছু দূর নেমে তাদের খেয়াল হলো এই পথ বোধহয় পাতালের দিকে গেছে। তাই তারা সেই পথে অগ্রসর না হয়ে আবার পেছনে এসে পথ খুঁজতে থাকলেন। সুমেরুর পথ খুঁজতে খুঁজতে তারা এক জায়গায় কয়েকটি বরফের টিলা দেখতে পেলেন। বহু কষ্টে তারা পর্বত আরোহণের কোনো আধুনিক সরঞ্জাম ভিন্ন একটি বরফের টিলায় উঠতে সক্ষম হলেন। সেই টিলার উপরে কোনো বায়ুস্তরের চিহ্ন দেখতে পেলেন না। সেখানে অদ্ভুত এক নিস্তরঙ্গ ভাব তারা অনুভব করলেন। কিন্তু এটি তাদের বাঞ্ছিত সুমেরু শৃঙ্গ কিনা সে সম্বন্ধে তারা নিশ্চিত হতে পারলেন না। 4 ব্রহ্মজ্ঞ মহাযোগী পুরুষ এরপর সুমেরু অভিযান শেষ করে আবার প্রায় 10 বছর পদব্রজে হিমালয়ে ফিরে আসেন। সেখান থেকে আব্দুল গফুর স্বস্থানে ফিরে যান। যোগীবর ত্রৈলঙ্গ স্বামী, বাবা লোকনাথ ও বেনি মাধব 3 ব্রহ্মজ্ঞ মহাযোগী আবার পথে নামলেন। সেখানে কিছুদিন অবস্থান করে দুর্গম পথ অতিক্রম করে তারা উপস্থিত হলেন মঙ্গোলিয়ায়। এখানে কিছুদিন অবস্থান করে তারা ভারতীয় আধ্যাত্মিক ভাবের আদান প্রদান করছিলেন। তারপর শুরু হলো আবার পথ চলা। অনেক পাহাড় পর্বত বন জঙ্গল অতিক্রম করে 3 মহাযোগী একদিন চীন দেশে পদার্পণ করেন। তাদের মাথায় জটাজুটো, মুখের একরাশ দাড়ি বুক পর্যন্ত নেমে এসেছে, গায়ে ভস্ম মাখা। এই রূপ দেহসজ্জায় 3 যোগীকে দেখে চীনবাসীদের খুব কৌতূহল হলো।
রাজার রক্ষীরা 3 যোগীকে নিয়ে রাজার সম্মুখে হাজির করল। রাজা যা প্রশ্ন করেন যোগীরা তা বুঝতে পারে না, আবার যোগীরা যা বলেন রাজা তা বুঝতে পারেন না। সে এক অদ্ভুত অবস্থা। যোগীবর ত্রৈলঙ্গ স্বামী ইঙ্গিতে রাজাকে বোঝাবার চেষ্টা করলেন যে তারা ভারতীয় যোগী, আধ্যাত্মিকভাবে আদান প্রদান করতে এসেছেন এখানে। রাজা তাদের কথা বুঝতে না পেরে 3 ভারতীয় যোগীকে কারাগারে নিক্ষেপ করলেন এবং তাদের পর্যবেক্ষণ করতে লাগলেন। কিছুদিন কারাবাসের পর যোগীদের আচার আচরণে রাজা বুঝতে পারলেন যে এদের দ্বারা অহিতকর কিছু হবার সম্ভাবনা নেই, এরা নিছকই আধ্যাত্ম জগতের মানুষ। তারপর রাজা যোগীদের সসম্মানে কারামুক্ত করলেন। দীর্ঘদিন তরল পদার্থ ও কন্দমূল ভক্ষণে তারা বাকশক্তি রহিত ছিলেন। সেই সময় চীন, ব্রহ্মদেশ, ভারত বর্ডারে ইংরেজ আধিকারিকরা ছিলেন। ইংরেজ আধিকারিকেরা তাদের চোরা কারবারি সন্দেহ করে আটক করলেন। চীন ভারত পূর্বাঞ্চলীয় সীমান্ত দিয়ে তখন চোরা কারবারি সাধুসন্ত সেজে জটার মধ্যে ও থলিতে সোনার মোহর, গাঁজা, আফিম ইত্যাদি পাচার করত। শুল্ক বিভাগের লোক মহাযোগীদের সেই রকম কোনো চোরা কারবারি মনে করে তাদেরকে জটা জুটো ধরে টানাটানি করতে থাকলেন, কিন্তু কোনো দ্রব্যই তারা পেলেন না। তা সত্ত্বেও তাদের আটক করে ম্যাজিস্ট্রেটের কাছে চালান করলেন। তাদের চোখে দৃষ্টি যেন ম্যাজিস্ট্রেটের কাছে সব ব্যক্ত করল। ইংরেজ ম্যাজিস্ট্রেট বুঝতে পারলেন এই 2 ভারতীয় সাধু সাধারণ যোগী নয়, এদের মধ্যে উচ্চ অলৌকিক ক্ষমতা আছে। তিনি 2 মহাযোগীকে তৎক্ষণাৎ সসম্মানে মুক্তির আদেশ দিলেন। অনেক পথ ঘুরতে ঘুরতে বাবা লোকনাথ ত্রিপুরার দাউদকান্তি গ্রামে পৌঁছে একটি বৃক্ষের নিচে বিশ্রামের জন্য বসলেন। গ্রামটিতে হিন্দু মুসলমান চাষিদের বাস ছিল। বাবা লোকনাথ এখানে নগ্ন দেহে অনাহারে কিছুদিন অতিবাহিত করলেন। মুখ দিয়ে তার কোনো বাক্য বের হয় না, সেজন্য তিনি কারো সঙ্গে কথাও বলতে পারেন না। একদিন একটি 10-12 বছরের মেয়ে চাষের ক্ষেতে আব্বার জন্য খাবার নিয়ে যাওয়ার সময় লক্ষ্য করল গাছতলায় একটি সন্ন্যাসী বসে আছে। তিনি কারো সঙ্গে কথা বলেন না এবং কিছু খানও না। সন্ন্যাসীকে দেখে মেয়েটির মনে দয়া হলো এবং সে তার কাছে গিয়ে পরিচয় জিজ্ঞাসা করল। বাবা লোকনাথ কেবল তার দিকে তাকিয়ে রইলেন, কিন্তু মুখ দিয়ে কোনো বাক্য বের হলো না। মেয়েটি তখন বাড়ি থেকে কিছু খাবার এনে তাকে খেতে দিলেন, কিন্তু দীর্ঘ সময় কোনো শক্ত খাবার গ্রহণ না করার জন্য তিনি জিহ্বাতে কোনো খাবার নিতে পারলেন না। তার খাদ্য গ্রহণের অক্ষমতা দেখে মেয়েটির মনে করুণা হলো। সে তখনই বাড়ি গিয়ে গরম দুধ এনে চামচে করে নিজেই বাবাকে খাইয়ে দিল। এইভাবে মেয়েটি রোজ বাবার কাছে আসে, তাকে সযত্নে দুধ খাইয়ে দেয়। একদিন সে সুজির পায়েস এনে বাবাকে খাইয়ে দিল। এইভাবেই কয়েকদিন খাওয়াবার পর তিনি একটু খাদ্য গ্রহণে সমর্থ হলেন এবং 2-1টি কথা উচ্চারণ করতে সমর্থ হলেন। মেয়েটি তখন বুঝলো যে সন্ন্যাসী বাবা অনেক দিন অনাহারে থাকার জন্যই কথা বলার শক্তি হারিয়েছে। সে রোজ খাবার এনে বাবাকে খাইয়ে দিতে লাগলো। এইভাবেই বাবা শরীরে কিছু শক্তি সঞ্চয় করলেন এবং বাক শক্তি ফিরে পেলেন।